বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের ৬ মাসের মাথায় ৪ দিনের সরকারি সফরে গেল রোববার সিঙ্গাপুরে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সফরের শেষে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রী। সফরের বিষয় নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ, শ্রম রপ্তানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চিটাগং পোর্টে বে টার্মিনালের ব্যাপারে একটা তাদের প্রপোজাল আছে, সেটা নিয়ে ওনারা কথা বলেছেন। এ সময় প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দিনক্ষণ এখনো ঠিক হয়নি। অবশ্যই কোনো একটা সুইটেবল সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন। এ সময় সরকার প্রধানের ভারত সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে কোনো সফরই ইতিবাচক। প্রধানমন্ত্রী ভারত সফরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন, এর জবাবও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সুযোগ আছে সম্পর্ক উন্নয়নের, তবে দিল্লির উচিত তা কাজে লাগানো। দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। তবে সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও ভারতের প্রেস কনফারেন্সে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আবারও কড়া বার্তা দেন প্রতিমন্ত্রী। জুলাই রক্তর দাগ এখনো শুকায়নি, সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেন্সিটিভ হতে হবে, সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।